আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। বুঝলাম। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ওকে আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি প্রশ্নটা হচ্ছে যে আমরা স্বাভাবিক অবস্থায় দেখি তো ইউটিউব চ্যানেল হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাটাগরির হয়, যেমন লাইফস্টাইল, ব্লগ, ট্রাভেল। আমি যদি বিভিন্ন যেগুলা আমি চাচ্ছি একটা ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড দিব, মানে ওই লাইফস্টাইল, চ্যানেলগুলো ব্লগ। ওই চ্যানেলগুলো দাঁড় করানো কঠিন, বাট করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে গ্রো করতে একটু সমস্যা হবে, তাই না? মানে সব ব্লগ, ক্যাটাগরি হ্যাঁ মিলে ব্লগ একটা। দিয়ে কাজ করবেন তখন। এরপর বলেন। জি ফরাদ, ফরাদ ফরিদুল ভাই। জি ভাইয়া বলেন। আচ্ছা, আমি হচ্ছে পিক্সেলটা আমি ক্লিয়ার করতে পারতেছি না আর কি, সেট আপ দিতে পারতেছি না ওই ফেসবুকে। তবে আচ্ছা, এটার আগে কি আমাদের এই যে ডোমেইন কি ভেরিফিকেশন লাগবে, মানে ভেরিফাইড করা লাগবে পিক্সেল সেট আপ দেওয়ার আগে? আচ্ছা, যদিও ডোমেন ভেরিফিকেশনটা ওইভাবে এখন বর্তমান ফরাদ ভাই আপনাদের দেখাইছে। না, আমি মানে ইউটিউব দেখে মানে কাজ করছিলাম আর কি, ফরাদ ভাই ওইভাবে টিউটোরিয়াল। এগুলো দেখাবে বাট ডোমেনটা ভেরিফিকেশন এখন ওইভাবে আর প্রয়োজন হয় না। এখন হচ্ছে ওই যে পিক্সেল ট্র্যাকিং, যেটা হচ্ছে আমরা ডাটা সেট, এটা শুধু পরিপূর্ণভাবে সেট আপ করলেই হয়ে যায়। তারপরও ওইটা হচ্ছে ফরাদ ভাই ডোমেন ভেরিফিকেশনটাও দেখাবে, এটা খুবই সহজ। খালি ওখান থেকে আচ্ছা, ভেরিফিকেশনে ক্লিক করে কোডটা দিবে, ওইটা ওয়েবসাইটের হেডার সেকশনে বসালেই হয়ে যাবে। জি জি, আমি বুঝতে পারছি। আমি একটু শেয়ার দিব, মানে পিক্সেল অপশন মানে যেভাবে শেয়ার ভিডিওতে দেন, দেখছিলাম ওইভাবে না শেয়ার আর দেন, কি। অ্যাডভান্স অ্যাডভান্স কোনো জিনিসই আগায়েন না, ফরাদ ভাই দেখাবে ওই অনুযায়ী বা ওই রুলস অনুযায়ী আগান, এটাই উত্তম। তারপরও দেখাতে চাচ্ছেন, শেয়ার দেন। জি জি, এই যে পিক্সেল অপশনে গেলাম, এখান থেকে গো টু ডাটা সেট আছে। হ্যাঁ, লেফট সাইডে দেখেন ডেটা সেট লেখা আছে। জি, এই যে এখানে আছে বামে গো টু দেখেন, ডাটা। বাম পাশে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, এখানেই ওখানে ক্লিক করলেও এখানেই নিয়ে আসবে। এটা আচ্ছা হচ্ছে পিক্সেল ট্র্যাকিংটা হবে, পিক্সেলের বর্তমান নাম হচ্ছে ডেটা সেট ফেসবুকের ভাষায়। আচ্ছা, তাহলে মানে এখান থেকে আর মানে কাজ করা যায় না আর এখন পিক্সেল থেকে, মানে দুইভাবে যাবে আর কি, পিক্সেল থেকে তারপরে গো টু ডাটা সেট এখানে নিয়ে আসবে। ওই পিক্সেলের ডেটা সেটে ক্লিক করলে আবার এখানেই নিয়ে আসবে। জি জি, বুঝতে পারছি। হুম। এখন আর পিক্সেলের অপশনে কোনো কাজ নাই, এখন ওই কাজটাই ডেটা সেটে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ওকে। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাইয়া আমি একটা অ্যাপ ডাউনলোড দিছিলাম কিন্তু ওইটা তো এখন কাজ করতেছে না, আপনি কি একটু দেখবেন?
শেয়ার করব। দেন, শেয়ার দেন। ভাইয়া দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। এই যে এইটা একটু মানে একটা ডাউনলোড দিছিলাম কিন্তু এটা তো ওপেন হয় না। ইয়েস দিব নাকি আমার এটা চলে গেল? হ্যাঁ, ইয়েস দেন। আচ্ছা, ওই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। भाई সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই এই যে এই কেবলই যে অ্যাপসটা ওই আপুকে দেখালেন, ওইটা তো গুগলে সার্চ দিলে অনেকগুলো অপশন আসতেছে, কোনটা ইয়ে করব, ডাউনলোড করব? ওটা গুগলের জন্য না, ওটা গুগলে না, এটা বানানো সফটওয়্যার তো। হুম, যে ওয়াসিন্ডার যেটা, আর এরপর বলেন। ভাই জি ভাইয়া। ওই ওই সফটওয়্যারের লিঙ্কটা দেওয়া যায় না ভাই? ওইটার লিঙ্ক তো নাই, ওটা এক ভাইয়ের থেকে আমি ডিরেক্ট শেয়ারে নিয়েছিলাম। আপনি আমাকে আচ্ছা মেসেঞ্জারে ইনবক্স করেন। আচ্ছা।
আচ্ছা ফরিদুল ভাই, জি ভাইয়া। আহ, আমরা যে ফ্রি ওয়েবসাইট গুলো, ওয়ার্ডপ্রেস এর যে ফ্রি ওয়েবসাইট গুলো আছে, এগুলো আমরা কাস্টমাইজ করে এগুলো যদি আমরা ডোমেইনে কনভার্ট করি, রিয়েল ডোমেইনে, এগুলো কি প্রবলেম হবে ভবিষ্যতে? জি জি। আমরা যে ফ্রি ফ্রি ওয়েবসাইট গুলো ব্যবহার করি না, হুম। এগুলো কাস্টমাইজ করে আমরা যদি মানে ডোমেইন হোস্টিং করলে কি সমস্যা হবে এগুলা? ফ্রি ওয়েবসাইটের এগুলো কোনো কাজে আসবে না আপনাদের। যদি ডোমেন হোস্টিং কিনতে চান তাহলে ডোমেন হোস্টিং কিনে ডিরেক্ট ওখানেই কাজ করবে। জি, মানে আমি ওই ফ্রি ওয়েবসাইটটা আমি ওইখানে কনভার্ট করতে চাচ্ছি আর কি, ওখানে করলে কি কোনো সমস্যা হবে কিনা পরে? না, ওইটা কনভার্ট করতে পারবেন না। মানে সমস্যা হবে না, না? সমস্যা হবে, ওইটা ডিরেক্ট কনভার্ট করে নিতে পারবেন না। আচ্ছা। এরপর বলেন। নূর আলম ভাইয়া, কি অবস্থা?
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কাজ কাম চলছে? জি ভাইয়া, প্র্যাকটিস করতেছি তো। কত নাম্বার বেছে? ভাইয়া 12। 12। ঠিক আছে, প্র্যাকটিসের কমতি রাখেন না ভাইয়া, সময়টাকে কাজে লাগান। ইনশাল্লাহ জি আপনার ভাইয়া। জন্য আগামীতে ভালো কিছু অপেক্ষা করতেছে। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব ভাইয়া শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। এমডি আশিক শেখ ভাইয়া, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, সবাই জুমে জয়েন্ট হয়ে কি হারায় গেছে নাকি? কেউ কথা বলে না তো। জি। জুমে জয়েন করে কি হারিয়ে গেছে নাকি সবাই? না, সবাই কাজে ব্যস্ত, জুমে জয়েন করে অ্যাটেন্ড থাকে, দেখাচ্ছে যে 20-22 জন আছে। আচ্ছা, তারপর হচ্ছে মনির হোসেন ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার কি অবস্থা কাজের? এই তো ভাই, আপনি কত নাম্বার ব্যাচে? 10? 9। 9? আচ্ছা, আপনার ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে? ফাইবারে অ্যাকাউন্ট আছে ভাই, আপওয়ার্ক, আপওয়ার্কে করা হয়নি। এগুলো অ্যাকাউন্ট করেন আর আউট অফ মার্কেট প্লেসে ট্রাই না করতেছে। ভাই, আপওয়ার্ক করা হয়নি। আপওয়ার্কটা করে ফেলেন। আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন? জি, মেসেজের রেসপন্স আউট অফ আসতেছে? মার্কেটের বাইরেই তো আছে বেশি। ঠিক আছে, সময়টাকে মেসেজ কাজে তো লাগান। রিসপন্স কয়েকজন করে, ইন্টারেস্ট দেখায় না, আবার তো পরে ভাইবা দেখবো এগুলা বলে। রাইসুল ইসলাম শিশির ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি আউট অফ মার্কেট প্লেসে লিড কালেক্ট করতেছেন না? হ্যাঁ ভাইয়া, করতেছি তো। আর আমি ভাইয়া একটু অসুস্থ, আপনি তো জানেনই সব। আচ্ছা, মেসেজ করা শুরু করছেন হোয়াটসঅ্যাপে বা মেইলে? ভাইয়া মেইলে তো মেইল পাঠাচ্ছি, বাট হোয়াটসঅ্যাপে এখনো শুরু করি নাই। হোয়াটসঅ্যাপে শুরু করে দেন। লিড কালেক্ট করেন, গুগল ম্যাপ, গুগল ওয়েবসাইট, এগুলো থেকে হচ্ছে লিড কালেক্ট করেন, করে আস্তে আস্তে মেসেজ পাঠান। ম্যানুয়ালি করা, ওখান থেকে ম্যানুয়ালি করার চেষ্টা করবেন, তাহলে লিড গুলো ভালোভাবে পাবেন। জি ভাইয়া, জি। এবং বাট মেসেজ ক্যাম্পেইনটা ভাইয়া, ক্যাম্পেইনটা দিতে গেলাম, বাট হচ্ছে না কেন আমি বুঝতেছি না। হবে, দেখাই দেবো, সমস্যা নেই। তবে ম্যানুয়াল ভাবে গ্রুপগুলোতে অ্যাড করে করে সুন্দরভাবে সবাই ট্রাই করেন, ইনশাল্লাহ কাজে লাগবে। যাদের ব্যাচ শেষ হয়ে গেছে আউট অফ মার্কেট প্লেসে, প্রচুর ট্রাই করেন। হোয়াটসঅ্যাপটা ভাইয়া একটু কঠিন লাগে, একটু সহজ ভাবে যদি পাইতাম। আপনি আমাকে একটা ইনবক্সে মেসেজ করেন। আমি ভাইয়া। না, ওই যে সুলতানা আপু। আচ্ছা। জি ভাইয়া। ভাইয়া ওই যে আমার একটু যে ফাইবার আমি একটা অ্যাকাউন্ট করছি, ওইটা কি হয়েছে নাকি একটু দেখবেন ভাই? দেন, স্ক্রিন শেয়ার দেন। অলিউল্লাহ ভাইয়া, আনমিউট করে কথা বলেন।
এই যে ভাইয়া শেয়ার করছেন। আপনি গিগ দেন আপু? জি ভাইয়া করবো, আমি এখনো করি নাই। হ্যাঁ, গিগ পাবলিশ করেন। এই ফ্রিতে একটা ব্যাচ পাওয়া যায়, এটাও নিয়ে নেন। এই যে স্কিল আরো অ্যাড করেন, এটা পেন্ডিং হয়ে আছে, এটা ডিলিট করেন। স্কিল আরো অ্যাড করেন, এডুকেশন সার্টিফিকেশন এগুলো অ্যাড করেন। প্রোফাইলটা সাজান। মনে রাখবেন, এটা সবার ক্ষেত্রেই বলি, এটা আমাদের একটা দোকান। আমরা যখন আশেপাশে, আমাদের বাসার আশেপাশে বা যখন কোনো কিছু ক্রয় করতে যাই, যে কোনো একটা ভালো শপে ঢুকবেন, বা আপনি যখন বাজারে যান, আপনি কোনো কিছু কেনার আগেই চিন্তা করেন কোন শপটা থেকে নেব, এরকম কিন্তু চিন্তা আসে। তারপর আসে যেই শপটা চোখে ধরার মতো এবং সব প্রোডাক্টগুলো আপনি দেখতে পান, বা একটু সব গোছালো সুন্দর দেখতে, ওই শপেই কিন্তু আমরা বেশি দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের কালচার। এটা আমরা নিজেদের মধ্যে অটোমেটিক এটা তৈরি হয়। তো এরকম এটা আমাদের একটা শপ, যেখানে আমরা বিভিন্ন রকম সার্ভিস সেল করি। তো এই জায়গাটা যত প্রফেশনাল করবেন, যত সাজাবেন, যত ডিজাইন করবেন, তত চোখে ধরার মতো হবে, আর ক্লায়েন্ট তত বেশি ভিজিট করবে। আর জি প্রোফাইল ভাইয়া। পিকচার কি এটা আপনার? জি জি। আচ্ছা, প্রোফাইল পিকচার সুন্দর একটা পাওয়ারফুল এবং পিক তোলা, এরকম সুন্দর একটা কালারফুল পিকচার সুন্দরভাবে প্রফেশনাল মুডে দিবেন, যেটা আছে এটাও সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওই যে এখনো ঢুকাইনি। বাকিগুলো সুন্দর করে সাজায় নেন। আর গিগ রেডি করেন, ঠিক আছে ভাইয়া? জি ফাইবারের পাশাপাশি আপওয়ার্ক, কেওয়ার্ক, যেহেতু একটা পিসির মধ্যে আমরা আহ, প্রতিটা মার্কেট প্লেসে একটা করে রাখতে পারবো, তো এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে রেখে দেন, ভবিষ্যতে কাজে লাগবে বা যে কোনো সময় কাজে লাগবে। আচ্ছা জসিমউদ্দিন ভাইয়া, ভাইয়া, আপনার কি ভাইয়া অবস্থা? একটা ভাইয়া একটা পিসিতে কয়টা অ্যাকাউন্ট করা যাবে? একটা পিসিতে একটা ফাইবার, একটা আপওয়ার্ক, একটা কেওয়ার্ক, একটা ফ্রিল্যান্সার, একটা গুরু, এরকম সবগুলোই একটা একটা করে, কিন্তু ফাইবার দুইটা, আপওয়ার্ক দুইটা, কেওয়ার্ক দুইটা, এরকম করা যাবে না। মানে সব এক অ্যাকাউন্ট একটা করে। সবগুলো অ্যাকাউন্ট কি তাহলে একসাথে চালু রাখা যাবে? হ্যাঁ, যাবে, কিন্তু সব একটা করেই খুলবেন, দুইটা করে আবার খুলবেন না। এগুলো কি ব্রাউজার কি ভিন্ন রাখতে হবে, না ব্রাউজার একটাই হলো? ফাইবার ব্রাউজার একটাতেও হবে, আপনি সবগুলো ব্রাউজারই ওপেন করে রাখতে হবে। তা ভাইয়া, আমি যদি ভিন্ন ভিন্ন ব্রাউজারে অ্যাকাউন্ট গুলো সমস্যা নেই, করে আপনি থাকি। যেভাবেই করেন না কেন সবগুলোই ওপেন রাখতে হবে। বেশি আচ্ছা দিন ঠিক। অ্যাক্টিভ না থাকলে ওই অ্যাকাউন্ট গুলোর উপর আর কাজ পাওয়া যায় না। যদি ডিজেবল হয়ে যায় তো গেল, আর যদি না হয়, যদি অ্যাকাউন্ট ঠিক থাকে, তাহলে কাজ পাওয়া কঠিন হয়ে যাবে অ্যাক্টিভ না থাকলে। আচ্ছা ভাই, একটা ফাইবারে এবং আপওয়ার্কে মানে একটা অ্যাকাউন্টকে কত ঘন্টা অ্যাক্টিভ রাখলে মানে মোটামুটি ইমপ্রেশন বা কাজ বারো পাওয়া যায়? ঘন্টার উপরে রাখতে হবে। এটা কোন টাইমে, মানে এটা কি কোনো নির্দিষ্ট আছে নাকি যে কোনো 12 টাইম হলেই হবে? অলওয়েজ রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে নির্ধারিত, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা খুঁজে বের করছি সেটা হচ্ছে বিকেল 5টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে শুরু করে ভোর বা সকাল 8টা 9টা পর্যন্ত, যে কোনো কান্ট্রি, এনি হোক। ভাই আমাদের তো নতুন, আমরা তো মানে এখন মানে করছি, কিন্তু এখন হলো যে এই কাজটা তো মানে ওরকম আসতেছে না।
আসবে আসবে, একটু সময় লাগবে। আসবে, ট্রাই করেন, মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলো গ্রো করেন, কষ্ট মষ্ট করে খেলে একটা দুইটা কাজ নামাতে পারলে অ্যাকাউন্টও তার হবে, পাশাপাশি হচ্ছে তখন কাজও নামতেই থাকবে। যেমন একটা সময় আমি কাজ পাইনি, এখন প্রতিদিন মোটামুটি বা মাসে 10টা 15টাও কাজ হয়ে যায়, এমনও মাস যায়। তো এটা আসলে বলা মুশকিল যে কখন হবে, যখন হওয়া শুরু হবে তখন হতেই থাকবে, কিন্তু এই শুরু হওয়াটাই একটু কষ্টকর, এটার জন্য একটু বেশি অপেক্ষা করতে হয়। আহ আপনার কয়টা অ্যাকাউন্ট চালান সবসময়? আমারও বেশ কয়েকটা আছে অন্যান্য নামে। সালামু আলাইকুম ফরিদুল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফরিদুল ভাই একটু শেয়ার শেয়ার দেই। জি, দেন। শেয়ার হয়েছে ভাইয়া? জি, শেয়ার আছে। মনে করেন আমরা প্র্যাকটিসের জন্য এই ক্যাম্পেইন গুলো মানে রান করি আর কি। হুম। পরবর্তীতে দেখা যায় যে এটা তো রিচেক করার লাগে বা এর ভিতরে অপটিমাইজ করার কিছু আছে কিনা। এটা কিভাবে কি করব? ধরেন এই যে এনাবেল লেখা। আচ্ছা, এটা এরকমই থাকবে। আহ, কেননা হচ্ছে এটা কার্ড অ্যাড না করা পর্যন্ত আপনি পরিপূর্ণ ক্যাম্পেইনটা করতেও পারবেন না, পাবলিশও হবে না, এবং আপনার দেখতেও কষ্ট হবে। যখনই প্র্যাকটিস করতে যাবেন আপনি টানা করবেন, এখন একটু জি করলাম, জি। পরে আবার আবার একটু করলাম, আবার একটু একটু পরে আবার একটু করলাম, তখন বুঝতেও কষ্ট হবে, কাজটা আপনার মাথায় ঢুকবে না। যখন প্র্যাকটিস করবেন, একটা ক্যাম্পেইন নেবেন। এখন আমি চাই ইউটিউবের একটা ভিডিও আমি প্র্যাকটিস করি, যে ইউটিউবের একটা ভিডিও আমি কিভাবে ক্যাম্পেইনটা করবো। আপনি সেইটা নিয়ে একটা ক্যাম্পেইন সাজাবেন, A to Z করবেন। যে জায়গায় সমস্যা হবে সেই জায়গায় স্ক্রিনশট নেবেন এবং নোট করে রাখবেন, আমার এই জায়গায় এই সমস্যাগুলো আছে। আচ্ছা আচ্ছা। আবার কি হলো, যখন সাপোর্ট ক্লাসে আসবেন তারপর যদি পরিপূর্ণ ক্যাম্পেইনটা ওপেন না করতে পারেন, তখন আবার নতুন করে নেবেন, আমি তখন দেখবো। আবার দেখা যায় আমি এখন একটা সেলস ক্যাম্পেইনের জন্য প্রিপারেশন নিলাম, কিওয়ার্ড টিওয়ার্ড রিসার্চ করছি, দেখি একটু প্র্যাকটিস করি। কি করবেন, সেলস ক্যাম্পেইন একটা নতুন নেবেন, নিয়ে A to Z একদম একটা আনা করবেন, তাহলে মাথায় ঢুকবে ভালো। এখন একটু করে ফুল রাত্রে রাখলেন বা ওইভাবে রাখলেন, পরে আবার দেখবেন, তখন একটু বুঝতেও কষ্ট হয় এবং কাজটার মধ্যে ঝামেলাও বেশি হয়। মানে যেটা প্র্যাকটিস করবো একদম ফুল আর কি, একদম ফুল ফুল ক্যাম্পেইন। ফুল করবেন, এটা আপনাদের শেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি বললাম, এটা খুবই ভালো হবে। যখন করবেন টানা, জি জি আপনাকে 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিতে হবে, যখন সময় দেবেন টানা। হ্যাঁ, আমার তো যেমন আপনি আপনি তো অফিস করেন, তো অফিসের পাশাপাশি জি ফ্রিল্যান্সিংটা করতেছেন, আপনি তো সব সময় সময় পাবেন না। আপনি কি করবেন, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেবেন, যতক্ষণ আপনার টানা সময়, যে 3 ঘন্টা আমি সময় নিচ্ছি, 3 ঘন্টার মধ্যে আপনি একটা ক্যাম্পেইনই ভালো করে বোঝেন, বাকি সব ক্যাম্পেইন একই, তা একটু নির্বিষ হবে, বাট আপনি একটা প্রপারলি বোঝেন। যেমন ফেসবুকের জন্য একটা ক্যাম্পেইন বুঝলেই আনা, ইউটিউবের মধ্যে ফিরে একটা ক্যাম্পেইন বুঝলে সবগুলো বোঝা একটু কঠিন, বাট সিস্টেম গুলো একই। তখন আপনাকে সিস্টেম গুলোই আপনাকে বলবে যে এই জায়গায় যাইতে হবে, এইখানে এটা দিতে হবে, অন্তত বুঝতে তো পারবেন। জি। আর সব সময় সবাইকে তো আমি একটা কথাই বলি, যে ভিডিও দেখবেন মিনিমাম 3 বার। প্রথমবার দেখবেন, মুখস্থ করার দরকার নেই, দ্বিতীয়বার দেখবেন এবং প্র্যাকটিস করবেন, আর তৃতীয়বার একবার দেখবেন, মুখস্থ করে ফেলে দেবেন, এবং তারপর আর ভিডিও দেখবেন না, শুধু প্র্যাকটিস করবেন 1 বার বা 2 বার। 3 বার ভিডিও দেখবেন, 3 বার প্র্যাকটিস, লাইফে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তবে খাতা জি কলম ভাই, নিয়ে আপনার প্র্যাকটিস কথাগুলা করতে, আসলে সাহস দেয়। খাতা কলম নিয়ে বসতে হবে, যে জায়গায় সমস্যা হবে লিখতে হবে। আবার যখন দ্বিতীয়বারের মতো যখন ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তখন প্রতিটি জি স্টেপ লিখতে হবে। ও, ফরাদ ভাই এখানে গুগল আর্টসে ক্লিক করলো, করার পর ঠিক আছে, আপনি খাতায় লেখেন গুগল আর্টস বাটন, তারপর কোথায় ক্লিক করে, অ্যাড গ্রুপের কাজ কি, অ্যাড গ্রুপের কাজ এই 3টা 4টা পয়েন্ট আপনি লিখে রাখলেন। এই যে লিখলেন, মানে এখানেই দেখেন কয়টা প্র্যাকটিস হচ্ছে একসঙ্গে। আপনি ভিডিওটা দেখলেন 1, আবার সেটাকে প্র্যাকটিস করতেছেন 2, আবার সেটা লিখতেছেন 3, মানে কম সময়ের মধ্যেই আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। জি। প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা ইনশাল্লাহ ওনাদের দিকে মানে তাকায়া যে কোনো একটা কন্টিনিউ স্কিল করতেছি। যদি, এগুলো আমার ব্যাকআপ সাইড, যে কোনো একটা স্কিল যদি আপনি পরিপূর্ণ শিখতে পারেন, একটা স্কিলেরই কাজ আপনি শিখতে শেষ করতে পারবেন। এই কি, নতুনদের ক্ষেত্রে অতিরিক্ত স্কিল থাকলে হয় কি, দেখা যায় ফেসবুকের এই মাসের পাইলাম, গত মাসে যা, বা আগামী মাস, সরি, আগামী মাসে গিয়ে গুগলের পাইলাম, তারপরের মাসে গিয়ে ইউটিউবের পাইলাম, মানে বন্ধ থাকলো না, কাজ তো পারি। কিন্তু একটা জি। স্কিলের কাজ যদি আপনি পরিপূর্ণ ভাবে করেন, কাজ করে শেষ করতে পারবেন।
ইনশাল্লাহ দোয়া চাই। আর আপনি তো আছেনই, আল্লাহ ভরসা। কি আমানিল্লাহ, যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ সাপোর্ট পাবেন, সেটা যে কোনো ইনশাল্লাহ। মাধ্যমে হোক, যে কোনো কারণেই হোক। ফেসবুক তো অন্তত আছে, ফোন নাম্বার তো আছে। তবে ভাইয়া আর্ন করতে পারি না না পারি দেখে দেবো এর আসলে কতদূর পর্যন্ত যাওয়া যায়। আর্ন করতে আপনারা আছেন তখনই পারবেন আমার সাথে। যখন আপনার মনোবল শক্তি ঠিক করবেন। মোটিভেট করার জন্য আমি আছি। যে বলবে ইনশাল্লাহ। যে ফ্রিল্যান্সিং তোমার জন্য না, কেন? তুমি ইংলিশ পাও না, তার কাছে, তাকে হচ্ছে আমার কাছে পাঠাবেন, তাকে আমি ইংলিশ শেখাবো। যে বলবে যে তুমি ফেসবুক অ্যাডস এর ক্যাম্পেইন রান করতে পারো না, কিন্তু রান করতে পারো, বোঝো না, তাকে আমার কাছে পাঠাবেন। একটা যদি ক্লাস 5 পাস করে থাকে, সে তাকে যদি সেইভাবে বোঝানো হয়, সে 100% পারবে। ইংলিশ কোনো বিষয় না, কাজ পারে না বোঝে না এটা কোনো বিষয় না। আপনাকে বোঝালেই বুঝবেন, যদি আপনাকে বোঝানোর মতো বোঝানো হয়। জি। দুনিয়ার আমি এমন কোনো ভাইয়া কাজ নাই যে সেটা আমি মানুষ পারবে না। আমি ভাইয়া দক্ষিণ আফ্রিকাতে ছিলাম প্রায় 14-15 মাস। আমি থ্রোলি ইংলিশ ওদের সাথে কনভারসেশন করতাম, কোনো সমস্যা হতো না। তা এরপরে মাঝখানে আমি 2 বছর 3 বছর কোনো করি নাই, তো যার কারণে এখন মানে আগের মতো কনভারসেশন করতে পারি না। কিন্তু এক সময় দেখা যেত আমি বাংলা নট ইউজ কোনো ইউজই করতাম না। এটা হয়, আবার কয়েকদিন আসলে ট্রাই করলেই হয়ে যাবে। হ্যাঁ, ইংলিশটা আসলে ওটা ওইভাবে তো গ্রামাটিক্যাল বিষয় না, ওটা বলা বলি করলে হয়ে আসে। ওটাই ইনশাল্লাহ বোঝাটা। আপনাদের দিকে তাকায়া কাজ সবার শিখতেছি, জন্য আল্লাহ দোয়া ভরসা। অবশ্যই সব সময়ই থাকে। শুধু একটাই কথা বলি, এই যে সময়টা, দেখেন যে সময়টা যে কাজের জন্য, এই সময়টাকে যদি ওই কাজে ব্যয় না করেন, ওই সময়টাকে যদি মূল্যায়ন না করেন, পরে গিয়ে কষ্ট পাইতে হবে, পস্তাইতে হবে। জি। আচ্ছা, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই শর্টটা দেখে বলেন তো, এটা কি আবার অ্যাড করা হয়েছে $10 ক্লায়েন্টের? বিক্রমজিৎ রয় ভাইয়া, আনমিউট করে কথা বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। আচ্ছা আমাদের তো সিলেবাসে হলো এই গুগল অ্যাপস ক্যাম্পেইনটা দেখানো মানে নাই। এটা কি আমাদের কি শেখানো হবে না? হ্যাঁ, গুগল অ্যাডস আমাদের ক্যাম্পেইন আপনার 13 নম্বর ব্যাচে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনাদের কি নিয়ে ক্লাস চলতেছে? ফেসবুক অ্যাডস। জি জি। এরপরে হয়তো বা গুগল অ্যাডস বা ইউটিউব শুরু করবে। গুগল অ্যাপস এর পরে ভাইয়া বললো যে ইউটিউব করাবে, কিন্তু তাহলে তাহলে আমাদের ফেসবুক দিয়ে শুরু হয়েছে, তাহলে এরপর গুগল করাবে, তারপরে ইউটিউব। ইউটিউবটা বোধহয় একটু কঠিন আছে না? ইউটিউবটা সহজ। সহজ কোনো কাজই নাই, সবগুলোই কঠিন। কিন্তু আমাদের চ্যালেঞ্জিং মোকাবেলার জন্য এগুলো বেছে নিতে হবে, এগুলো আমাদের শিখতে হবে, এটাই কনফার্ম। এগুলো দিয়ে কাজ করতে হবে, এটাই কনফার্ম। এগুলো সার্ভিস দিয়েই আমরা ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে আসবো, এটাই কনফার্ম। যত কঠিনই হোক, যত সহজ হোক, মনোবল শক্তি আমাদের একটাই থাকবে, যে যত যাই কিছু হোক আমাকে কাজ বুঝতে হবে, শিখতে হবে, ইনকাম করতে হবে। কথা শেষ। তা তো অবশ্যই, যেহেতু আসছি সেক্টরে, দেখা যাক কতদূর কি করতে পারি। এত চেষ্টা সুন্দর, করবো। এত সুন্দর স্বপ্ন নিয়ে আসছি ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ এটাই কথা। ফিরবো না। দেখা আমার যাক। চাহিদা ছিল 8,000, আপনাদেরও 8,000 না, আপনাদের 50,000 থাক, কিন্তু ইনকাম করতে হবে, এটা নিয়ত চূড়ান্ত করতে হবে। আমার আমি আমার ভাই এম, ইনকাম করেই আমার যাবো। কোনো এম নাই যে আমি এত টাকা করতে হবে। আমার দরকার হলো যে আমি দুই একটা কাজ যদি পাই, যে সাকসেস, যে হ্যাঁ, না নিয়ত আমি একটাই কিছু থাকতে হবে, শিখছি বা। এখান থেকে ইনকাম করতেই হবে, এটাই আমার এইটা মনোবল শক্তি ঠিক করে আপনাকে প্রতিনিয়ত পরিশ্রম, প্রতিনিয়ত সময় দিতেই হবে। দেখেন, আমি একটা কথা সব সময় বলি, 8,000 টাকার জন্য আপনি 12 ঘন্টা সময় দিচ্ছেন। হ্যাঁ এটা অবশ্যই। তা এখানে মাসে 40-50 হাজার টাকা, যেমন আমার এক রাতেই, এমনও রাত যায় সেই রাতে 50,000 টাকা ইনকাম হয়। তো তাহলে 50,000 টাকার জন্য আমি 1 মাস সময় দেবো না? আপনি ওই হ্যাঁ নেশা নিয়ে 1 মাস আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন, দেখেন আপনার ক্লায়েন্ট অ্যাভেলেবল হবে, আপনার স্কিল বাড়বে। ক্লায়েন্ট আজকে না পাবেন, কালকে পাবেন, কাল না পাবেন, পরশু পাবেন, পাবেনই, এটা সত্য। কিন্তু এই যে পাওয়ার জন্য যে চেষ্টাটা করতেছেন, এটাতে আপনার স্কিল ডেভেলপ হচ্ছে, আপনি নিজে নিজেকে ডেভেলপ করতেছেন। কাজের স্কিল যাতে যে কোনো মাধ্যমেই হোক, আপনার কাজের অভাব হবে না। দেখা যাক ভাইয়া, আপনার যেভাবে সাহস দেন,
আসলে দেখা যায় আমি হয়। করতেছি তো, আমি পারলে আপনি পাবেন না কেন? আমি তো একটা সময় 1 টাকাও ইনকাম করতে পারি না। ফরহাদ ভাইয়ের কাছে দেখা করতাম আর বলতাম, ভাই আমাকে এমন একটা কর্মস্থলের ব্যবস্থা করে দিন শুধু যেন 8,000 টাকা আমার মাসে আসে। কেন? 8,000 টাকা রুম ভাড়া, খাওয়া দাওয়া খরচ কোনো রকম একটু পার হবে। এইটা চাইতে ছিল আমার এইটা। তো এখন আলহামদুলিল্লাহ হচ্ছে না। তো আমি যেহেতু চেষ্টা করে এতদূর আসতে পারছি, আপনারাও ইনশাল্লাহ পাবেন, কোনো সন্দেহ নেই। শুধু একটু সময়ের অপেক্ষা অপেক্ষা করতে হবে। ফ্রিল্যান্সিংটা অতটাও সহজ নয়, আবার অতটা কঠিন। সময় দিতে হবে এখানে। ঠিক আছে ভাইয়া, দেখা যাক। ভাই আমাদের 13 ব্যাচে তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্লাস শেষ হয়েছে, আজকে অন্যটা শুরু করবে। অ্যাড সেট আর অ্যাড নেম, ভাই অ্যাড নেমটা ভাই তো প্রোডাক্টের নাম অনুসারে দিতে আচ্ছা, ওখানে বলছে, ক্যাম্পেইনের তাহলে পার্ট হয় 3টা: ক্যাম্পেইন, অ্যাড সেট জি আর অ্যাড। ক্যাম্পেইনের কাজ অ্যাড হচ্ছে শুধু আপনার গোলটা সিলেক্ট করা। ক্যাম্পেইনের আমি একটু শর্টকাট বলি, বুঝতে পারবেন। ক্যাম্পেইনের মানে কাজ হচ্ছে ক্যাম্পেইন গোলটা সিলেক্ট করা। আপনি কেন বিজ্ঞাপনটা রান করবেন, কি কাজের জন্য, এটা গোল সিলেক্ট করা। যেমন মেসেজ হতে পারে, সেলস হতে পারে, অ্যাওয়ারনেস হতে পারে, এরকম গোলটা শুধু সিলেক্ট করা। অ্যাডসেটের কাজ হচ্ছে আপনি বিজ্ঞাপন যে করতেছেন কাদের দেখাবেন, কে দেখবে, কারা দেখবে, কোন লোকেশনে দেখবে, এই জিনিসগুলো হচ্ছে সেট আপ করা, মানে পুরো একটা ডিজাইন করা। ডিজাইন। আর অ্যাডের কাজ হচ্ছে, আপনি যে যাদেরকে টার্গেট করলেন, যে গোলটা সিলেক্ট করলেন, এই ব্যক্তিগুলো কোন পোস্টটা দেখবে বা কোন পিকচারটা দেখবে, এই ডিজাইনটা তৈরি করার কাজ হচ্ছে অ্যাডের। এটা হচ্ছে শর্টকাট আচ্ছা, হিসাব। বুঝতেছি। অ্যাড সেটে যেটা হলো নাম হবে সেটাই হলো অ্যাডে যে নামটা বসবে, এটাই তো নাম সেই বিষয় না, ফর্মুলারই। ক্যাম্পেইনের নাম আপনার বোঝার সাথে যেটা ভালো হয় সেটা দিবেন। অ্যাড সেট, অ্যাড ক্যাম্পেইন, এটা যে বিজনেস নামটা এটাই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর ভাই আর একটা জিনিস হলো ads, মানে প্রথমে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমাদের শেখাচ্ছে, তো অ্যাওয়ারনেস এ হলো দেখালেন ভাইয়া যে অ্যাওয়ারনেস থাকবে, তারপরে হলো ওয়েবসাইটের নামটার কথা বললেন। ওয়েবসাইট বা পণ্যের বা যে কোনো একটা জিনিসের নাম, যেমন বা টি শার্ট হতে পারে বা শু হতে পারে, যে কোনো জিনিস একটা নাম হতে পারে। এখানে শু দিয়ে টি শার্ট দিয়ে দেখালেন ভাইয়া। ওয়েবসাইটের নামটা কেন বললেন এবং কি মানে এটার কারণটা কি বুঝতে পারলাম না। কোন জায়গায় আর একবার একটু কষ্ট করে বলেন তো। অ্যাওয়ারনেস হুম অ্যাওয়ারনেস এখন আমাদের শেখাচ্ছেন, বুঝছেন, হুম প্রথমটাই আর কি। হুম তিনটা ক্যাম্পেইন না, একটা এর মধ্যে তিনটা ভাগ আছে: অ্যাওয়ারনেস, তারপরে অ্যাড সেট মানে অ্যাডের নেম, আর হলো লাস্টেরটা হলো অ্যাড। তো আচ্ছা, অ্যাওয়ারনেস এ অ্যাওয়ারনেস হলো ওটা হচ্ছে একটা ক্যাম্পেইন গোল। অ্যাওয়ারনেস কাজ, অ্যাওয়ারনেস যে নামটা ব্যবহার করে আমরা গোলটা সিলেক্ট করলাম, এটার কাজ কি আপনাকে এটা বুঝতে হবে। এটার কাজ হচ্ছে, ওখানে মাউস ধরলেই ডান পাশে দেখতে পাবেন, অথবা ওখানে অ্যাওয়ারনেস সিলেক্ট করলেই দেখতে পাবেন। ওখানে কাজ মনে হয় 3-4টা আছে। একটা হচ্ছে পোস্টটাকে রিচ করা, অ্যাওয়ারনেস মানে ব্র্যান্ডিং করা, প্রচার করা। এটা কি কি প্রচার হতে পারে? একটা পোস্টকে রিচ করাবেন। একটা পোস্ট একটা পোস্ট করা আছে ফেসবুকে, সেটা আপনি 2,000 পাবলিককে দেখাবেন। এইটা করবেন কার মাধ্যমে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। আবার করতে পারবেন আপনি আপনার পেজে লাইক, ফলোয়ার, বা এক কথা সোজা কথা, অ্যাওয়ারনেস এর কাজ হতে আপনার ব্যবসা, প্রতিষ্ঠান, বিজনেস যাই হোক না কেন সেটার প্রচার চালান। যেমন আমরা নর্মালি কি করি, পোস্টার সাজাই, অথবা মাইকিং করি, অথবা হচ্ছে আহ মুখে মুখে মৌখিক ভাবে বলি, অথবা দাওয়াতের মাধ্যমে বলি, যে কোনো মাধ্যমেই হোক বলি। মানে এটা প্রচার এটা করাই এক এটার কথায়। কাজ হচ্ছে অ্যাওয়ারনেস করবে। কিভাবে? সে একটা পোস্ট বা কোনো কিছু নিবে, নিয়ে সবার সামনে শুধু দেখাবে। মানে প্রচার করাটা এক কথায় বলা যায়। এক কথা প্রচার করা, শুধু প্রচার করা। এর দ্বারা কোনো রেজাল্ট আসবে না, এর দ্বারা শুধু পাবলিক দেখবে। এই যে আর একটা জিনিস বললো যে এই অ্যাওয়ারনেস ভাই এর এখানে নাম দেওয়ার ক্ষেত্রে প্রথমে যেটা অ্যাওয়ারনেস, তারপরে হলো মনে করেন টি শার্ট দিল, তারপরে হলো ডেট দিচ্ছেন। তো ওই টি শার্টের জায়গায় হলো ওয়েবসাইটের নাম একবার বলছিলেন ভাই, যে ওয়েবসাইট দেওয়া যেতে পারে। তো এটা আসলে কি, এটা ওয়েবসাইট দেওয়াটার কারণ হচ্ছে, যদি এই যে আপনি কাউকে দেখালেন, আপনি যে প্রচার করতেছেন, প্রচার করার সময় আপনি কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি কারো সামনে যায় বলেন যে ও একটা জায়গায় ঢাকা উত্তরায় এই একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি চাইলে যেতে পারো। একজনকে তো আপনি দাওয়াত দিলেন বা আপনি তাকে বললেন,
এখন সেই জিনিসটা জাস্টিফাই করার জন্য আপনার কাছে কোনো একটা ইনফরমেশন চাইতে পারে ফোন নাম্বার, যে ওই জায়গায় যারা আছে তাদের কি কারো ফোন নাম্বার আছে, আমি একটু যোগাযোগ করতাম, এরকম বলতে পারে। এখন এইরকম সেম সিস্টেমে আমাদের অ্যাওয়ারনেসটা হয়। কেন ওয়েবসাইটটা দিলাম? অ্যাওয়ারনেসটা হইলো ব্র্যান্ডিংটা হচ্ছে, মানে প্রচার হচ্ছে। এই প্রচারের সাথে দেখা যায় আমার সামনে আসছে, কিন্তু জিনিসটা আমার কাছে ভালো লাগলো, তখন আমি কি করব, ওই ওয়েবসাইটে ওই পেজে বা ওই পোস্টে ক্লিক করে আমি ওই সরাসরি ওয়েবসাইটটা একটু ভিজিট করলাম। আচ্ছা ভাই, তাহলে ওয়েবসাইট যদি দিই তাহলে ওয়েবসাইটের পুরো ইউআরএলটা দিতে হবে তো, তাই না? হ্যাঁ, ওয়েবসাইটের ডোমেন নামটা দিতে হবে। আচ্ছা, ডোমেন নাম এবং তারিখ তো যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে, এই তো। হ্যাঁ, বাকি সব ওই পেজে। আচ্ছা, বুঝতে পারছি। ভাই আমি আপনার স্পেশাল ফ্রি সাপোর্ট গ্রুপে মেসেজ করেছি ভাই, ইয়েটা দিয়েন, সফটওয়্যারের ইয়েটা। ঠিক আছে। আর আরেকটা কথা ভাই, এটা আজকে আপনাকে দেখাবো না, আমি আপওয়ার্কে মেসেজ করেছিলাম, একটা ভাইয়ের আমার সাথে কথাও বলেছিল এবং জুমে মিটিং করবে এই পর্যন্ত কথা হয়েছিল। পরে উনি আমার প্রোফাইল ভিউ করে এক্সিট করছেন, কিন্তু মেসেজ আসছিল যে প্রোফাইল ভিউ করছে, করার পরে চলে গেছে। এই অ্যাকাউন্টটা দেখাবো ভাই আপনাকে পরে, আচ্ছা, আজকে ঠিক আছে, দেখাবো না। আগামীকাল সাপোর্টে আপনি ওটা দেখায়েন, দেখবো এখন। আহ, আসসালামু হ্যাঁ, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া বিজনেস ম্যানেজার ওপেন করলে এক এক সময় এক এক রকম ফি দেখায় কেন? নতুন আপডেট হচ্ছে তো, এই কারণে সমস্যাটা। কোনো সময় বিজনেস সুইটের মধ্যেই দেখাচ্ছে, কোনো সময় হচ্ছে বিজনেস সেটিংস এর মধ্যে দেখাচ্ছে, আবার কোনো সময় হচ্ছে ওল্ড হ্যাঁ, ভার্সনটার মধ্যে দেখাচ্ছে। মানে আমি এখন বিজনেস সেটিংস খুঁজে পাচ্ছিলাম না। আর মানে প্রবলেমটা আমার হচ্ছে যে আমি যখন ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে ট্রাই করছি, হয়তো কোনো সময় পেজ থাকছে বা কখনো পেজ থাকছে না, কখনো অ্যাড অ্যাকাউন্ট থাকছে বা কখনো অ্যাড অ্যাকাউন্ট থাকছে না। রিফ্রেশ দিবেন, তখন রিফ্রেশ দিলেই ঠিক হয়ে যাবে। এটাই যে ফেসবুকের তখন আপডেট চলতেছে, আসলে তো আপডেট করছে। আগে বিজনেস ম্যানেজারটা ছিল অন্যরকম, এখন নতুন একটা ভার্সন নিয়ে এসে সব এক জায়গা দিয়ে করছে, এই কারণে একটু বুঝতে কষ্ট হচ্ছে এবং কাজ আমি করতে যদি ভাইয়া জায়গা। ঠিক করতে না পারি, মানে আমি প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে যদি দেখি যে এই প্রবলেমটা মানে চলতেই আছে, তাহলে আমি কালকে সকালে সাপোর্টে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, দুপুরে সাপোর্টে এসে আমাকে দেখায়। জি, এটাই। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া বিজনেস অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তো ভাইয়া এনআইডি সাবমিট করব, তো ওখানে ভেরিফাই করার পর এনআইডি সাবমিটের অপশনটা আসতেছে না। ভাই একটু শেয়ার একবার দেন। একবার সাবমিট করছিলেন? না ভাই, করি নাই। এই ভাই এরকম। রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করেন। আপনার এই ফেসবুকের নাম, ডেট অফ বার্থ অনুযায়ী আপনার এনআইডি কার্ডের মিল আছে? এটা টেনশন তো একটু হচ্ছে ভাইয়া। যাই হোক, একটু ফাস্ট করে দিন, এটা নিয়ে খুবই প্যারায় আছি। এটা একটু পাবলিশ হলে একটু টেনশনটা ফ্রি হবো আর কি। ভাই ডেট অফ বার্থ মনে হয় মিল নাই, মিল করতে হবে। হ্যাঁ, এগুলো মিল করতে হবে, মিল করার পরেই আপনি এখানে সাবমিট করবেন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো আছে? হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স আছে। ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে করেন, তাহলে সঙ্গে সঙ্গে ঠিক করে দিবেন। আচ্ছা ভাই। এনআইডিতে, এনআইডি হচ্ছে স্মার্টটা এখন ভালো নয়, বাট আগের যে পুরাতন এনআইডিটা আমাদের, ওইটা দিয়ে কাজ হ্যাঁ হতেই চাচ্ছে না ইদানিং। আর এখন ভাই স্মার্ট। মোটামুটি অ্যাকাউন্ট সাসপেন্ডের হার একদমই কমে গেছে। যখন আপডেটটা ছিল ওই সময় জন প্রতি, মানে অ্যাকাউন্ট করলেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা মাত্রই suspend। এখন ফ্যাক অ্যাকাউন্টে শুধু সাসপেন্ড, তাছাড়া মোটামুটি সুন্দরভাবেই চলছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ড্রাইভিং লাইসেন্সটা কি লাগবে, মানে আমাদের যে দেশে লাগবে না ইন্টারন্যাশনালটা? না, যে কোনোটা হলেই হবে, দেশেরটা হলেই হবে। আচ্ছা, ঠিক আছে। ভাই, রাব্বি আলম ভাই। ভাইয়া এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আজকে কি অ্যাড চালাবেন? আজকে ফুল নিয়েতে আছি, আপনার সঙ্গে কিছু বিষয় নিয়ে ডিসকাস করব, বুঝছেন? আমরা হচ্ছে প্যাকেট আচ্ছা, জাতের বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করতেছি তো।
যাই হোক, এখানে প্রায় 21-22 জন আছেন, সবাই সাপোর্ট করেন। নতুন বিজনেস স্টার্ট করলাম, খুব স্বপ্ন আমার নামে একটি বাংলাদেশে বিজনেস থাকবে, সেটা লাভ হোক বা না হোক, কাস্টমারের চাহিদাটা অন্তত ফিল আপ করবো। সবাই সাপোর্ট করেন ইনশাল্লাহ। জি ভাই, অবশ্যই সাপোর্ট করবো। আমি অ্যাপ পাবলিশ হচ্ছে, আপনাদের অ্যাপ লিংক দিয়ে দেবো এখন সবগুলো গ্রুপেই ইনশাল্লাহ। যে অনলাইনে কেনাকাটা করেন এখান থেকে কিনবেন, প্রোডাক্ট না থাকলে আমাকে জানাবেন, প্রোডাক্ট ম্যানেজ করে দেওয়া যাবে। তারপরে আমরা কিছু কিছু পণ্য নিয়ে আগাবো। কি বিজনেস ভাইয়া? অনলাইন বিজনেসই, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন থেকে আসলে দেখেন, একটা ফ্রিল্যান্সিং লাইফ 6 বছর কাটাইলাম। অনেকের বিজনেস, যেমন ঢাকায় আছে আমার, চট্টগ্রামে আছে, নাটোরে আছে 3টা, রংপুরে আছে একটা, মানে লাইফে এই 5-6 বছরে অনেক বিজনেস অনেকে দাঁড় করে দিয়েছে, অথচ নিজের কোনো business নেই। আর বায়ারও তো অসংখ্য বিজনেস দাঁড় করে দিয়েছে। এমনও ক্লায়েন্ট আছে আমি 1 বছর থেকে কাজ করতেছি। আসলে নিজে কিছু একটা করা দরকার। তো খুব অনেকদিন থেকে ট্রাই করতেছি, বাট সময়ের অভাবে আগাইতে পারি না। তো এখন যেহেতু আমার হাতের সমস্ত কাজে আমার ফ্রেন্ড করে দেয়, তো আমি একটু ফ্রি আছি বলতে গেলে, চাপই তারপর একটু মনে হয় ফ্রি আছি। তো আমার খুব একটা বড় স্বপ্ন যে বাংলাদেশে একটা বিজনেস আমি গড়ে তুলবো, আমাদের 64 জেলাতেই পণ্য যাবে, ক্লায়েন্টের স্যাটিসফাইটা, মানে প্রতিটা কাস্টমারের স্যাটিসফাইটা রাখবো, এবং লাভ হোক বা লস হোক, কিন্তু আমি এই বিজনেসটা একসময় দাঁড় করাবো, যে বিজনেস দিয়ে আমাকে চিনবে ইনশাল্লাহ। এটাই আমার একটা স্বপ্ন অনেক দিনের। ভাই টং টাসটা না ওইটার নাম চেঞ্জ করছেন, আপনার নামে করছেন? না না, টংটাস অ্যাপস পাবলিশ হচ্ছে, এই আজকালকের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই হ্যাঁ ভাইয়া। ভাইয়া আজকে তো এয়ারপোর্টে চালাবেন না? জি, তার আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন, তাইলে ভাই আমি কয়টার দিকে নক দিব আপনাকে? আমার 11টার দিকে দিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কেউ একজন কিছু বলতে চাচ্ছিলেন ভাই, বলেন। ওই যে আপনার ওই যে ক্লাস, মানে ক্লাসের হোমওয়ার্ক গুলো দেখি, কিন্তু ক্লাসগুলো তো ভিডিও গুলো কি জুম লিংকে হচ্ছে? জি ভাইয়া। মানে মানে হোম ওয়ার্ক গুলো দেখি ঠিক আছে গ্রুপে, কিন্তু ক্লাস গুলো তো দেখতে পাই না, ক্লাসগুলো কোথায়? আপনাদের ক্লাসের ভিডিও সব টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। আপনাদের প্রতিটা ক্লাসের ভিডিও টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, এবং গ্রুপে হোমওয়ার্ক গুলো সাবমিট দেওয়া আছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া। একটু অর্ডার ডিটেলসটা দিয়ে দেন আমাকে, ওই যে ওইটা আচ্ছা, বলছিলেন না? এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কোন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দেন? আমি স্ট্রিট পাস দেই, তারপরে হচ্ছে পাঠাও দেই, স্টেট কুরিয়ার ফার্স্ট। সার্ভিস, স্ট্রিট পাস, হ্যাঁ পাঠাও, রেডেক্স আচ্ছা, সবগুলোর মাধ্যমে আমি দিতে পারি। স্টেট ফার্স্টের সঙ্গে, আমার এক ফ্রেন্ড আছে স্টেট ফার্স্টে, তো ওর কথা শুনে আমার একটা রেফার লিংক দিছিল, বাট ওটা ভুলে গেছে। পরে আমি নিজেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা দিয়ে ট্রাই করব। এটা দিয়ে ট্রাই করলে প্রোডাক্ট গুলো আপনার কাছে থাকতে হবে। না, আপনার ওখান থেকে উঠাই নিবে তো? ওখানে তো না না সিস্টেম না, এরকম এরকম তো সিস্টেম আছে, কথা বলছি আমি হ্যাঁ কথা। আছে, অ্যাড্রেসটা আমার এখানে দিতে হবে আপনার। হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে প্রোডাক্টটা যেখানে আছে ওই অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। জি আপাতত ফার্স্ট অর্ডার তো আপনি দিয়ে দেন, অর্ডার যেহেতু আসা শুরু হয়েছে, ইনশাল্লাহ আরো হবে। অর্গানিক ভাই, জি। অর্গানিক এটা? হ্যাঁ হ্যাঁ, এটা অর্গানিক। শোনেন, বিজনেস দাঁড় করার অনেক পলিসি আছে, ক্যাম্পেইন ছাড়াও অ্যাভেলেবল অর্ডার নামাতে পারবো আমি, কিন্তু আমার টিম দরকার। মিনিমাম টিমে থাকতে হবে 30 জন। 30 জন, 30 দুগুণ 60টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। মানে এগুলো হচ্ছে বিজনেস পলিসি, বিজনেস দাঁড় করার একটা মাধ্যম। বিজনেসটা প্রচার হবে, 30 থেকে 40 জন মেম্বার থাকবে, প্রতিজন 2টা করে প্রোডাক্ট নিয়ে কাজ করবে। একজন কয়টা করে? 2টা করে প্রোডাক্ট নিয়ে কাজ করবে। 2টা করে প্রোডাক্টের যা সেলস আসবে সেখান থেকে তারা কমিশন নেবে। দিনে 1টা বা 2টা অর্ডার একজন ব্যক্তি অনায়াসে নামাতে পারবে। তাহলে দিনে যদি 2টা অর্ডার
মানে নামাইতে পারে, তার সাপোজ যদি ধরি 100 টাকা করে, তাও তার 200 টাকা ইনকাম হবে। এরকম 30 জন ব্যক্তি যদি 5 দিন মার্কেটিং করে, 7 দিনের মাথায় গিয়ে তারা অর্ডার নামা শুরু করবে, প্রতিদিন 2টা 3টা করে কনফার্ম। এরকম করে ক্যাম্পেইন ছাড়াও এটা ব্র্যান্ডিং হয় ভালো, এবং প্রচারও হয়। প্রচার তো 100% ভালো হয়, পাশাপাশি অর্ডারও বেশি নামে, এবং ক্লায়েন্ট বা কাস্টমার স্যাটিসফাই হয় ভালো, কমিউনিকেশনের মাধ্যমে তখন অর্ডার গুলো হয়। এখন কি টিম গঠন করবেন ভাইয়া? ভাইয়া কি অনেক প্রোডাক্ট নিয়ে করতেছেন নাকি কয়েকটা প্রোডাক্ট? এটা হচ্ছে ওয়েবসাইটটা একদম আমার ওয়েবসাইটটা তৈরি করা একদম দারাজের মতো বলতে গেলে। এখানে যে কেউ পণ্য সেল দিতে পারবে, বাই করতে পারবে, এবং পুরাতন প্রোডাক্টও সেল দিতে পারবে, এবং পাশাপাশি এই ওয়েবসাইটের নিজস্ব প্রোডাক্টও আছে, থাকবে আর কি। ঠিক আছে ভাই, আমার কয়েকটা প্রোডাক্ট আছে, আমি তাহলে আপনার এখানে একটু দিতে কি চাচ্ছি। প্রোডাক্ট আছে আপু? আমার স্টকে আছে লেডিস ব্যাগ। লেডিস ব্যাগ না? সমস্যা নাই, আপনি আমাকে আপনি মেসেঞ্জারে একটা ইনবক্স দিয়ে রাখেন। আচ্ছা ভাইয়া। সুলতানা আপু, আমি আপনাকে মেসেঞ্জারে নক দিচ্ছি, আমিও নক দিচ্ছি। আমার দারাজে শপ আছে তো 2টা, প্রোডাক্ট থাকলে দিয়েন, আমি নিয়ে নিব। আচ্ছা, ইয়া, আপনাকে কি ডাউনলোড দিয়ে দিয়ে দেবো, পিডিএফ ফাইল দিয়ে দেবো, আপনার মেইলটা দেন আমাকে। কোনটা ভাই? এই যে এই কাস্টমারের। কাস্টমারের জাস্ট কপি করে, মানে নাম্বার, নাম, অ্যাড্রেস এগুলো আমার মেসেঞ্জারে দিয়ে দিতে হয় বা হোয়াটসঅ্যাপে। আচ্ছা, মেইলটা আমি দিতেছি। দেখি সবাই পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। দেখি কতটুকু, আমার খুব একটা স্বপ্ন যে বাংলাদেশে আমার নিজের একটা বিজনেস থাকবে, এই আসলে অনেক আমার টাকা। পেজটা ইনশাআল্লাহ আছে না ভাই? ভাইয়া। ভাই, জি, আমার পেজটা আছে না? হ্যাঁ। অর্গানিক্যালি 3-4টা নক পাই ডেলি। কালকে একটা অর্ডার কনফার্ম করছিলাম, আজকেও একটা অর্ডার কনফার্ম করছি। ওই তো দারাজ তো বললাম আছে। যে ইনশাল্লাহ দেখেন, আমাদের বাংলাদেশে বর্তমান অনেক বেকার ব্যক্তি আছে, যারা বিভিন্ন রকম ভাবে প্রতারিত হচ্ছে 50 টাকা দৈনিক, 100 টাকা ইনকামের লোভে। তো সেই জায়গা থেকে আপনি যদি কিছু পাবলিক নেন, 30 জন বা 40 জন, প্রত্যেকে 2টা করে প্রোডাক্ট দিবেন, সে তার মতো করে একটা ফেসবুক সিলেক্ট করে সে মার্কেটিং করবে। বিনিময়ে সে প্রতিদিন 5 দিন বা 7 দিন যদি বেকার কাজ করে, 7 দিন পর থেকে 1টা 2টা করে অর্ডার পাবে, মেসেজ পাবে, তখন সে একটা বেনিফিট পাওয়া শুরু করবে। তখন তার একটা কর্মস্থল হবে, আপনার প্রোডাক্টটা সেল হওয়ার কারণে, বেশি সেল হওয়ার কারণে আপনি একটা বেনিফিট পাবেন। তার মানে উভয়েই খাচ্ছি, উভয়ে স্বাবলম্বী হচ্ছে। এইভাবে কাজ করলে অন্য কেউ ভালো থাকবে, পাশাপাশি আপনিও ভালো থাকবেন। এটা আমি সবাইকেই বলি, এইভাবে আমি অনেক বিজনেস দাঁড় করাইছি। ভাই, এটা কোন এয়ারপোর্টসটা? একটা আছে ওই যে, ও এটা এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন। সরি ভাই। হ্যাঁ, সেকেন্ড জেনারেশন। ওকে। ও, আমি আরো লিখতেছি, আপনি লিখে দিয়ে দিচ্ছেন। আপনি ওনাকে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়ে, আচ্ছা, ডেলিভারি চার্জ স্টিকারের এখানে মধ্যে 1290 স্টিকারের টাকার মধ্যে সাথে অ্যাড হয়ে বাংলায় গেছে। শুধু, এই স্টিকারের মধ্যে বাংলায় শুধু প্রোডাক্টের উপরে একটা কিছু লিখে দিয়ে দিবেন যে সারপ্রাইজ। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি ওটা আপনার সঙ্গে ডিসকাস করতেছি। ওকে, ঠিক আছে। এখানে তো 40 সারপ্রাইজ টাকা ডেলিভারি হিসাবে, চার্জ। আমি ঢাকার সারপ্রাইজ ভিতরে। হিসাবে আমাদের ভাইয়া, ওয়েবসাইটে উনি প্রথম কাস্টমার হিসেবে সারপ্রাইজ হিসেবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, পাশাপাশি উনি আমাদের শুধু ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবে। That's it. ভাইয়া উনার হচ্ছে 40 টাকা ডেলিভারি চার্জ অ্যাড হয়ে গেছে, আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 70 টাকা। সমস্যা মানে নেই। 40 টাকা মাইনাস করে দিব। হ্যাঁ হ্যাঁ, এটাও মাইনাস করবেন, 1250 মিলবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওখানে শুধু লিখে রাখতে হবে প্যাকেটটার গায়ে, একটা সাদা কাগজ দিয়ে, লেটারের মতো, একটা চিঠির মতো থাকবে, লাভ লেটারের মতো। ওইটা আমি আমি প্রিন্ট করে তৈরি দেই, করতেছি, সমস্যা আপনার হবে না। কাছে পাঠাই দেবো 50-100 পিস। ওকে। এগুলো প্ল্যানিং চলতেছে। বিজনেস প্ল্যানিং আসলে এরকমই হওয়া উচিত, ব্র্যান্ডিং না হলে আসলে হয় না।
ভাইয়া কন্টেন্ট ভিডিও এসব করতে হবে না? আপনি আমাকে ইনবক্স করেন, এগুলো বলে দিচ্ছি। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।